ভাই ২০২৪ সাল প্রায় শেষ পর্যায়ে অর্থাৎ ডিসেম্বর মাসের আজকে ২২ তারিখ অর্থাৎ আর মাত্র ৯ দিন বাকি আছে। যারা এখন পর্যন্ত আপনার পেজ এবং আইডিতে এই সেটআপটা আপনারা এখন পর্যন্ত যারা পাননি, দেখতে পাচ্ছেন ক্রিয়েটর মনিটাইজেশন। এই সেটআপটা কিন্তু আপনি এখন আপনার জন্য সুযোগ আছে। অর্থাৎ এই ২০২৪ সালে কিন্তু এখন আপনার জন্য সুযোগ রয়েছে। আজকে ভাই আপনাদের কিছু নিয়ম বলে দেব। এই কয়দিন আপনি এই কাজগুলো যদি করেন, Facebook কিন্তু আপনাকে চাইলে ২০২৪ সালে কিন্তু এই সেটআপটা কিন্তু বর্তমানে দিয়ে দিতে পারে। কিন্তু অনেকেই বর্তমানে দিচ্ছে কিন্তু আপনারা যারা পাননি তারাও পাবেন। কিভাবে সেই কাজগুলো করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি পুরো বিষয়ে জানতে পারবেন। আমার চ্যানেল থেকে যারা দেখতেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমার পেজ থেকে যারা দেখেন অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন। এখন একটা বিষয় হলো Facebook কিন্তু আগে অ্যাডস অন রিচ সেটআপ দিত। আগে কিন্তু ক্রিয়েটর মনিটাইজেশন ছিল না। কিন্তু বর্তমানে এই যে সেটআপটা দেখতে পাচ্ছেন এই সেটআপ কিন্তু Facebook আর কখনো কোনোদিনও দিবে না। অর্থাৎ এই যে একটা সেটআপ দেখতে পাচ্ছেন এই সেটআপের মাধ্যমে আপনি সকল সেটআপ গুলো পেয়ে যাবেন। অর্থাৎ দেখতে পাচ্ছেন দেখেন এই যে দেখতে পাচ্ছেন স্টার্স এবার অ্যাডস অন রিলস, ইনস্ট্রিম অ্যাডস অর্থাৎ আপনি সকল বিষয়গুলো কিন্তু এই একটা সেটআপের ভিতরে থাকবে। অর্থাৎ আপনি ভিডিও আপলোড করবেন, সকল বিষয়গুলো কিন্তু এই সেটআপের ভিতরে কিন্তু আপনার চলে আসবে। এই সেটআপটা আপনি আসলে কিভাবে পাবেন? আপনার আইডি ঠিক আছে কিনা অথবা আপনার পেজটা ঠিক আছে কিনা সেটা ১ম এ যাচাই করবেন। এরপরে বলে দিব আপনি কোন কাজগুলো আসলে করবেন। এখন একটা বিষয় হলো আপনার আইডি এবং পেজ 100% ঠিক আছে কিনা সেটা আপনি কিভাবে যাচাই করবেন? জাস্ট আমি Facebook চলে গেলাম। যাওয়ার পর দেখতে পাচ্ছেন উপরে একটা 3 লাইন এখানে একবার ট্যাপ করবেন। ট্যাপ করার পর দেখেন প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর একটু নিচের দিকে আপনারা যাবেন। নিচের দিকে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন লেখা আছে নতুন অপশন যুক্ত করা আছে টুলস লেখা আছে। এখানে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে একটু নিচের দিকে আপনারা যাবেন। এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন লেখা আছে পেজ রিকমেন্ডেশন লেখা আছে। এখানে আপনি একটু ১ম এ ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পর দেখবেন আপনার পেজে রিকমেন্ডেবল ঠিক আছে কিনা সেটা আপনি ১ম এ যাচাই করবেন। এটা যদি আপনার ঠিক না থাকে, এরকম যদি একটা দাগ থাকে এরকম দেখবেন, তাহলে বুঝবেন যে আপনার এই পেজে কখনো কোনোদিনও Facebook ক্রিয়েটর মনিটাইজেশন এই সেটআপ কখনো কোনোদিনও দেবে না। এজন্য আপনাদেরকে এই রিকমেন্ডেবল ঠিক রাখতে হবে। যদি ঠিক থাকে তাহলে কিন্তু আপনি আশা করতে পারেন। এরপরে নিচের দিকে যাবেন। যাওয়ার পর এটাকেও আপনি যাচাই করবেন পেজ স্ট্যাটাস লেখা আছে এই যে পেজ স্ট্যাটাস এখানে একবার ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পর দেখবেন আপনার পেজে কোনো ধরনের ইস্যু আছে কিনা। দেখবেন এখানে বলে দিয়েছে দেখেন পেজ হ্যাজ নো ইস্যু লেখা আছে, পেজ হ্যাজ নো ইস্যু। এরপরে নিচে দেখতে পাচ্ছেন গুড নিউজ লেখা আছে। এরকম যদি লেখা থাকে তাহলে কিন্তু আপনি Facebook এর কাছ থেকে আশা করতে পারেন সেটা হলো আপনাকে আরেকটা বিষয় যাচাই করতে হবে। সেটা হলো এই যে নিচে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন লেখা আছে, এখানে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এই দেখতে পাচ্ছেন আপনার মনিটাইজেশন ঠিক আছে কিনা। দেখতে পাচ্ছেন ইউর পেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং লেখা আছে। এরপরে আপনি একটু এই দেখতে পাচ্ছেন লেখা আছে দেখেন সি হোয়াট টুলস আর এভেইলেবল লেখা আছে এখানে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখবেন আপনার যে টুলস গুলো আপনি এতদিন সেটআপ পেয়েছেন দেখেন স্টার সেটআপ অথবা পার্টনারশিপ অ্যাডস লেখা আছে। আরো কোনো সেটআপ আপনার থাকে সেগুলো কিন্তু এখানে চলে আসবে। এখন এটা ঠিক আছে কিনা এটা যাচাই করবেন। যাচাই করার পর যেহেতু আপনি এখন শর্ত ছাড়া Facebook আপনাকে এই সেটআপটা দিয়ে দিছে সেটা আপনি কিভাবে বুঝবেন? এটা বোঝার জন্য আপনাকে একটা কাজ করতে পারেন। দেখতে পাবেন ইনস্ট্রিম অ্যাডস লেখা আছে। এখানে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর একটু নিচের দিকে আপনারা যাবেন। যাওয়ার পর দেখেন এখানে কিন্তু আগে কিন্তু ছিল ৬০,০০০ মিনিট ওয়াচ টাইম। আর হলো আপনাকে কিন্তু ৫,০০০ ফলোয়ার লাগবে। এখন আপনাকে কিছুই লাগবে না। কিভাবে লাগবে না আপনি বুঝবেন? এই যে কিন্তু Facebook স্পষ্ট বলেই দিয়েছে যে এই সেটআপ Facebook আপনাদেরকে দিবে না। বর্তমানে একটা সেটআপই দিবে। সেটা কিন্তু উপরে লেখা দেখেন কনটেন্ট মনিটাইজেশন। এই সেটআপ কিন্তু Facebook আপনাদেরকে দিবে। এখন একটা বিষয় হলো আপনি এগুলো যাচাই করবেন। এখন বিষয় হলো আপনি কি কাজ আসলে Facebook এ করেন, সেটা কিন্তু Facebook আপনার সেই বিষয়গুলো কিন্তু Facebook আপনাদের দেখবে। সেটা কিরকম? রিভিউ করবে। অর্থাৎ আপনার পেজে পর্যাপ্ত পরিমাণে ভিডিও আছে কিনা এবং নিজের ভিডিও, অন্যের ভিডিও নয়। নিজের ভিডিও পর্যাপ্ত পরিমাণে আছে কিনা প্রায় ১০০-২০০ র মতো ভিডিও কিন্তু থাকতে হবে ভাই। এরপরে কিছু পোস্ট থাকতে হবে। পোস্টগুলো কি? অর্থাৎ কোনো ছবি পোস্ট করবেন, অনেকগুলো ছবি আপনার পোস্ট থাকতে হবে। এরপরেও আপনি একটা লেখালেখি করবেন, বিভিন্ন ধরনের পোস্ট লেখালেখি করে আপনি পোস্ট করবেন Facebook এ। এরকম আপনি যদি দৈনিক অনেকদিন ধারাবাহিকভাবে করতে পারেন, সেটা হলো ১০ থেকে ১৫ দিন এরকম যদি আপনি ধারাবাহিকভাবে করতে পারেন, আর আপনার পেজের সকল অবস্থা যদি ঠিক থাকে, তাহলে কিন্তু Facebook ভাই আপনাদের এই সেটআপটা কিন্তু তাড়াতাড়ি দিয়ে দেবে। ২০২৪ সালে আপনি পেতে পারেন। এজন্য যে কয়দিন বাকি আছে আপনারা চেষ্টা করুন এবং আপনারা বেশি ফটো আপলোড করুন, বেশি লেখা পোস্ট করুন এবং আপনি রিলস ভিডিও এবং লং ভিডিও বেশি করে আপলোড করার চেষ্টা করুন। তাহলে আপনার ভাগ্য যদি ভালো হয়, তাহলে ২০২৪ সালে আপনি এই সেটআপটা যদি পেয়ে যাবেন। যদি আপনি একবার পেয়ে যান, তাহলে আপনার অন্য কোনো সেটআপ লাগবে না। আপনি এই সেটআপ থেকে চাইলে
এখান থেকে একটু ভালো পরিমাণ আয় করার সুযোগ আপনার রয়েছে।